আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। আর আজকে আমি আবারও যাচ্ছি আমার প্রাণের শহর ভোলাতে, কারণ আমি একদিনের জন্য একটু কাজ থাকায় ভোলাতে যাচ্ছি। একদিন পরে আবার ফিরবো। যেহেতু একদিনের জন্য ভোলা যাচ্ছি, তাই আমার বাইকটা নিয়ে গেলাম না, বাইকটা ঢাকায় রেখে যাচ্ছি। বাসে করে আসতে আসতে তারপরে আবার রিক্সায় উঠি, রিক্সা করে যাব ঘাটে। আমি অনেক দিন পরে পায়ে চাপা রিক্সা দেখলাম। পায়ে চাপা রিক্সা এখন আর গ্রামগঞ্জে তেমন একটা দেখা যায় না, কিন্তু ঢাকা শহরে এখনও অনেক পায়ে চাপা রিক্সা দেখা যায়। যেহেতু আমার বাইক আছে, তাই আমার তেমন একটা রিক্সা বা বাসে চড়া হয় না, বাইক নিয়ে সব দিকে মুভ করা হয়। তাই অনেক দিন পরে পায়ে চাপা রিক্সা উঠতে পেরে ভালো লেগেছে। আর সদরঘাটের এই দৃশ্যটা আমার সবসময় খুব ভালো লাগে, নৌকাগুলোকে দেখতে, সারি হয়ে নৌকাগুলো এগিয়ে যায়। এরপরে আমি উঠে যাই লঞ্চে। আমার লঞ্চ ছিল এমভি সম্পদ, যেটা হচ্ছে ভোলা টু ইলিশাগামী সবচেয়ে দ্রুতগামী লঞ্চ। আর খুব অল্প সময়ের মধ্যে ঢাকা টু ভোলা, ভোলা টু ঢাকা ইলিশা সার্ভিস দিয়ে থাকে। আমার লাইফে আমি যতবার লঞ্চ ভ্রমণ করেছি, এই প্রথম কোনো লঞ্চ কর্তৃপক্ষকে আমি ইফতারি দিতে দেখেছি। হয়তোবা এটা ভালো উদ্যোগ ছিল ইফতারির আয়োজনটা। আর এভাবেই প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরেই কর্ণফুলী নয় দেখা যাচ্ছে, যেটা ইলিশা থেকে সেরে আসছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর এইরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমার প্রাণের শহর ভোলার দিকে। রমজান মাস যেহেতু, সন্ধ্যা নেমে আসছে, ইফতারের টাইমও চলে আসছে, একটু পরে ইফতারির টাইম হয়ে যাবে। আর এটা ছিল সম্পদ থেকে দেওয়া ইফতারি। খুব অল্প কিছু হলেও ভালো আয়োজন ছিল, এটা প্রশংসার দাবিদার। এরপরে আজান দিয়ে দেয়, ইফতারি করে নিই। ইফতারি করে নেওয়ার পরে সন্ধ্যা হয়ে যায়, তারপরে নামাজ আদায় করে নিই। নামাজ আদায় করার পরে লঞ্চ এগিয়ে যাচ্ছে ভোলার দিকে। খুব উত্তাল ছিল একটু নদী। আর চলতে চলতে আমরা চলে আসি উলানিয়া কালীগঞ্জ ঘাট। এইখানে ইলিশা টু ঢাকা, ঢাকা টু ইলিশা মাঝখানে উলানিয়া কালীগঞ্জ ঘাট করে লঞ্চ। আর উলানিয়া থেকে ছেড়ে এসে দূরে দেখা যাচ্ছে ইলিশা ঘাট। চলে এসেছি নিজের শহর, একটু পরেই লঞ্চ থেকে নেমে যাব। মনটা খুব আনন্দিত ছিল, অনেকদিন পরে নিজের জন্মভূমিতে আসলাম। আর ভোলা আসলে মনের ভিতরে একটা প্রশান্তি পাওয়া যায়, যেটা ভোলা থেকে বের হয়ে গেলে আবার হারিয়ে যায়। আর এরপরেই লঞ্চঘাট থেকে নেমে সিএনজি করে এগিয়ে যাচ্ছি আমার বাসা, যেহেতু ভোলা জেলার বাংলা বাজারে, বাংলা বাজারের দিকে। আমি ভোলার লাইনে যত সিএনজি চালকরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। আপনারা হয়তো এমনভাবে মাঝে মাঝে গাড়ি চালান যেটা অনেক বিপজ্জনক হয়ে উঠতে পারে। সো সাবধানতার সাথে গাড়ি চালাবেন, আপনিও ভালো থাকবেন এবং অন্য একজনকেও ভালো রাখবেন। এরপরে আমরা ভোলা সদরের মধ্যে ঢুকে যাই। ঈদ আনন্দে সেজে উঠছে আস্তে আস্তে ভোলা সদর। আর ভোলা সদর থেকে আস্তে আস্তে আমিও এগিয়ে যাচ্ছি আমার বাড়ি বাংলা বাজারের দিকে। এর আগে যখন বাস স্ট্যান্ডে মেলা চলছে, ঈদ আনন্দ মেলা, সেটার সামনে দিয়ে চলতে চলতে আমি চলে আসি আমার প্রিয় শহর বাংলা বাজারে। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।